বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আমরা মোরাক্কাব পড়েছিলাম, মোরাক্কাবের অনুশীলন। আলহামদুলিল্লাহ আমরা পড়া নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভাই খুব সুন্দর পড়া দিয়েছেন। তো আজকে আমাদের যে টপিক, আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে হারাকাত। তো একটা হরফের উপরে নিচে এরকম ভাবে যখন কোনো চিহ্ন থাকে, তখন এটাকে উপরে যদি এরকম থাকে এটাকে না বলা হয় জবর, এরকম নিচে থাকলে এটার নাম জের, উপরে এরকম মাথা থাকলে এটাকে বলা হয় পেশ। তো এগুলা প্রত্যেকটাকে একটা একটাকে, যেমন এটার নাম জবর, এটা হলো হরকত। এটার নাম জের, এটা হলো একটা হরকত। এ পেশ, এটা হলো একটা হরকত। আর এই তিনটাকে সামঞ্জস্যপূর্ণ করে একসাথে বলা হয় হারাকাত। এই তিনটাকে একসাথে কি বলা হয়? হারাকাত বলে আর কি। তো আমরা যখন পড়ছি তখন আমাদেরকে পড়াইছে যে এরকম একটা আলিফ লিখে, এরকম একটা আলিফ লিখে উপরেরটার নাম জবর, উপরেরটার নাম জবর, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ, উপরে এক মাথা গোলটার নাম পেশ। এরকম ভাবে আমরা জবর জের আগে চিনছি, হ্যাঁ। তো আমরাও যখন আমরা এখানের মধ্যে যারা আলহামদুলিল্লাহ পারি, তারা তো পারি, আমরা যখন অন্য ভাইদেরকে শিখাবো তখন আমরা এই কাইফিয়তে জবর জের পেশ গুলা ওনাদেরকে আগে শিখাবো। তাহলে আজকে আমাদের টপিক শুধু হলো জবর নিয়ে আলোচনা আমাদের। হুম। আল্লাহু আকবার। তো তো জবর জের পেশ। তো আজকে আমাদের টপিক হচ্ছে শুধুমাত্র জবর নিয়ে। তো জবর এখানে দেওয়া আছে, আরবি 29 হরফের উপর জবর দেওয়া আছে, হারাকাত। তো আমাদের মূল পড়া যেটা, সেটাও আজকে বলবো আপনাদেরকে। হরকতের মধ্যে আমাদের মূল পড়া কি? আচ্ছা, হরকত। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আমরা যে পড়ে আসছি যে হরফ টেনে টেনে পড়তে হয়, যখন এগুলোর মধ্যে জবর জের পেশ হয়ে যাবে তখন এগুলো কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এর পরবর্তীতে আপনাদের যে মূল পড়া যেটা, এই বানানটাকে এখানের মধ্যে, বানান তো সবাই পারবেন, কিন্তু এখানের মধ্যে বানানটার মূল উদ্দেশ্য হলো, আপনাদের শিখানোর মূল মাকসাদ হলো এই বানানগুলাকে চালু করা, আপনি এক নিঃশেষে বলা। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এরকম এক নিঃশেষে আপনি বানানগুলা করলেন। এর পরবর্তীতে আপনার মূল যে পড়ার উদ্দেশ্য, সেটা আপনার হলো এগুলার উচ্চারণ। এগুলোর উচ্চারণ যার যত চালু হবে, তার কোরআন মাজিদ তেলাওয়াত তত চালু হবে ইনশাআল্লাহ। তো আপনারা উচ্চারণ করবেন আ, হামজা জবর কি করছি আমরা? আ। এখন আমরা বানান করব না। আ, বা, তা, সা, জা, হা, হা জবর কি? হা। খ জবর কি? খ। শুধু উচ্চারণ করতেছি। খ, দা, রা, র, জা, সা, শা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া, ইয়া। তো এগুলাকে এক নিঃশেষে বলতে চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন পড়বেন হলো আ, বা, তা, সা, জা, হা, খ, দা, জা, র, জা, সা, শা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ও, হা, আ, ইয়া, ইয়া। এক নিঃশেষে আপনি 3 বার বলতে পারবো, কিন্তু আপনারা একবার বলতে পারলেও যথেষ্ট, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমাদের আজকে আমাদের পড়া এখানের মধ্যে হারাকাত। হারাকাতের মধ্যে আমরা একটা জিনিস, হারকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এর মধ্যে আমরা 29 হরফের মধ্যে জবর দিয়ে শুধু প্র্যাকটিস করলাম। আজকে আমাদের এটাই থাকবে। হ্যাঁ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। এই এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা যে মুখ্য যে আরেকটা কথা বলবো, সেটা হলো এই যে আলিফ, আলিফের উপরে নিচে
যখন জবর জের পেশ হবে, আলিফে জবর জের পেশ হইলে এটা হামজা হয়ে যায়, হামজার উচ্চারণ হয়ে যায়। তাহলে আলিফের মধ্যে জবর জের পেশ হলে এটা আমরা কি বলবো? হামজা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, জিম জবর যা, হা জবর হা। হ্যাঁ, এরকম ভাবে আমরা 29 হরফের বানান এবং উচ্চারণ আমরা প্র্যাকটিস করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমাদের এই যে আজকের পড়াটা, জবরটাকে কেন কেন শুধু আজকে এই অল্প একটু পড়া দিলাম, সেটা আমরা সামনে গিয়ে আপনাকে আমি বলবো। এই পড়াটা খুব গুরুত্বপূর্ণ, এই জবরের পড়াটা। তো আজকের পড়াটা খুবই কম, এটা এটাকে খুব ভালো করে ইনশাআল্লাহ আপনারা ইয়াদ করে আসবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। এবং আমাদের জিম্মাদার যারা আছেন, আমাদের মিজান ভাই, আমাদের সাদ্দাম ভাই, আমাদের শাহজালাল ভাই, আমাদের মিসবা ভাই, হারুন ভাই, হারুন ভাইয়ের জিম্মাদারি আছে কিনা জানি না, হারুন ভাইকেও একটা জিম্মাদারি দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। তারপর আমাদের হলো আরমান ভাই, আমাদের হলো আরাফাত ভাই, জিম্মাদারি আছে কিনা জেনে নাই। হ্যাঁ, তো যাদের আমাদের জিম্মাদারি আছে ইনশাল্লাহ আমরা আমাদের ওই মাহমুদদের খোঁজ খবর নিব ইনশাল্লাহ। আর আমাদের আমির সাহেবদের মধ্যে কয়েকজনের অনুপস্থিত দেখা যাইতেছে, তো ওনাদেরকেও আমরা তালকিন করে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আমির সাহেবদের আমাদের নাহিদ ভাই তো আলহামদুলিল্লাহ গ্রুপের কাজ করবে। তো আমাদের ফাইসাল সাহেব একটু কষ্ট করে আপনি ওই আমাদের আমির সাহেব যারা আছে ওনাদেরকে একটু ফোন করে ওনাদেরকে একটু সজাগ করবেন। বিশেষ করে আমাদের এখানের মধ্যে যারা সজাগ আছে তাদেরকে তো আর ফোন দেওয়ার দরকার নাই, যেমন মিজান ভাই আছে, সাদ্দাম ভাই, 1 2 3 4 5 6, 6 7 জন তো এখানে আছেই। বাকি যেই যেই কয়জন আছে ওনাদেরকে একটু তালকিন দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে।